গেছে যে কাস্টোডিয়ানই বলে যে আপনার ইঞ্জিনিয়ার অনেক কিছুই জানে না মেশিন সম্পর্কে, বা সে তো দেখেই নাই কোনোদিন এই মেশিন। কিন্তু আমরা দেখতেছি আমাদের হচ্ছে ক্যাসেট রিলেটেড সমস্যা আমরা বেশি পাইতেছি ম্যাক্সিমাম জায়গায়। যদি মোবাইল ব্যাংকের আমরা যে ডেলি আমরা প্রায় এভারেজে প্রায় 6 থেকে 7টা কল যদি আমরা পাই, এর মধ্যে দেখা যায় যে 3 থেকে 4টা কল বা 5টা কল হচ্ছে ক্যাসেট রিলেটেড। স্পেশালি ক্যাসেট টাইপ 1 রিলেটেড সমস্যা বেশি পাইতেছে। তো আমরা এই জন্য ক্যাসেটের দিকে বেশি ফোকাস করতেছি। ক্যাসেটে কি কি সমস্যা পাই বা কোথায় কোথায় চেকিং পয়েন্ট আছে, কিভাবে আমরা ক্যাসেট গুলা প্রবলেম গুলো সলভ করতে পারি, এবং মানে পুরা ক্যাসেটের থিমটা আমাদের মাথায় থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর এসআর এর পুরো ব্যাপারটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকে মিটিং এর উদ্দেশ্য আর কি। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে অনেক এটা নতুন মেশিন বা নতুন টেকনোলজি মনে করে এটাতে একটু ওনারা অনেকেই নার্ভাস ফিল করে অথবা কনফিডেন্স কম পায়। এক্ষেত্রে এরকম কোনো কিছু না, কারণ আমাদের সবগুলো এনসিআর এর মেশিন মোটামুটি আমাদের সবারই বেশ কিছুবার কয়েকবার ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং পাইছে অনেকেই। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো হবে। আমরা চাইতেছি সবার মধ্যে এই জিনিসগুলা যত দ্রুত অভ্যস্ত হয়, সবাই যাতে এর সাথে অ্যাডজাস্ট করতে পারে এবং বিষয়গুলা পুরো মেকানিজমটা বুঝতে পারে আর কি, কিভাবে মেশিনটা অপারেট হইতেছে, কিভাবে কোন জায়গায় কাজ করলে কি ইফেক্ট পড়বে, কোথায় কোথায় আমরা সমস্যাগুলো পাইতেছি, এই বিষয়গুলো আমাদের ডিসকাস করা। কারণ হচ্ছে আমরা যদি এই বিষয়গুলো যদি আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি, আমাদের সাপোর্ট লেভেলটা আরো ভালো হবে, আর আমাদের কোম্পানি আরো বেটার পজিশনে যাবে। এবং আমাদের যে রিসেন্টলি যে আমাদের যে লস হয়েছে আর কি, এটা আমাদের কোম্পানির লস, আমাদেরও লস বলবো আমরা সেটা। সেটা আশা করি আমরা কাটাই উঠতে পারবো আর কি। এই জন্যই এই মিটিংটা আমাদের ম্যানেজ করা আর কি। তো আমরা ক্যাসেট দিয়ে শুরু করতেছি, কারণ আমাদের ইমরান দেওয়ান ভাই ক্যাসেট নিয়ে সুন্দর একটা ভিডিও বানাইছে, যাতে সবাই এটা দেখে আমরা আহ, বুঝতে পারি যে আসলে সমস্যাটা কি, ঠিক আছে, এবং ক্যাসেটটা কিভাবে আমরা ক্যাসেটের কাজটা করব এটা যাতে আমরা বুঝতে পারি। আর এই ক্যাসেটের যে ভিডিও আছে, এখান থেকে কি আপনারা ভিডিওর কথা শুনতে পারেন কিনা আমাকে একটু জানায় আর কি। ইমরান ভাই এখানে ভয়েস দিচ্ছেন, ওনার ভয়েস কি শোনা যায়? না শুনলে আমাকে একটু বললেন, আমি এখানে অথবা ইমরান দেওয়ান ভাই এখানে ডিসক্রাইব করতে পারেন। ঠিক আছে, ভিডিওটা আমি শুরু করতেছি। ঠিক আছে, আমি আমি করব, সমস্যা না, আপনি ভিডিওই করেন, ভিডিও চালাই। ভিডিওর কথা কি শোনা যাচ্ছে? কথা মাউন্ট ভাই আসতেছে না। শোনা ঠিক যায় না আছে, কথা আপনি ভাই। বর্ণনা করেন তাহলে। আচ্ছা, এখানে ইমরান ভাই ক্যাসেটের সেন্সরের কথা বলতেছেন আর কি। হ্যাঁ, ক্যাসেটের কোথায় কোথায় সেন্সর আছে ওই বিষয়গুলো উনি এখানে এক্সপ্লেন করতেছেন। এই ক্যাসেটের কিন্তু কাভারেও সেন্সর আছে, এবং ক্যাসেটের মধ্যেও আপনার দুইটা সেন্সর আছে। এই যে আপনার একটা সেন্ডার, একটা রিসিভার, একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে হোয়াইট। এই সেন্সর গুলি অবশ্যই ক্লিন করতে হইব। পাশাপাশি আপনার আমরা ভিডিওতে দেখাইছি ক্যাসেটের যে সাইড গাইড 1000-এর জন্য আমরা এখন রাখতেছি এনসিআর এর রিকমেন্ড অনুযায়ী 3-এ 3-এ, আর 500-র জন্য হচ্ছে 2-এ 2-এ। এটা আমরা এক সময় করছিলাম যে সবগুলির জন্য 2-এ 2-এ। তো এখন আমরা এনসিআর আবার পরে বলছে যে 3-এ 3-এ করার জন্য, এবং 2-এ 2-এ, এবং পাশাপাশি যতটুকু গ্যাপ থাকে ওই গ্যাপটা জিগজ্যাগ করে আর কি দেওয়ার জন্য 50টা করে নোট জিগজ্যাগ করার জন্য। এবং এইখানে ক্যাসেটে যে এখন যে সেন্সরটা মার্ক করা হয়েছে, এটা কিন্তু আপনার একদম সামনের দিকে ডান দিকে যে একটা সেন্সর আছে, ঠিক আছে, এটা আপনার S1 ডিসপেন্সারে যে ইউ টাইপের সেন্সর ব্যবহার করছে, এই ক্যাসেটের মধ্যে আছে। এবং পিছনের দিকেও কিন্তু দুইটা আছে। টাকা আপনার একদম ফুল হয়ে গেলে ক্যাসেটটা, এই সেন্সর গুলি কিন্তু ডিটেক্ট করে যে একদম ফুল হয়ে গেছে, মানে সাপ্লাই স্ট্যাটাস পাঠায় হোস্টের কাছে যে ক্যাসেট ফুল। হ্যাঁ, তো ফোকাস থাকবে আপনার ক্যাসেটের সেন্সর গুলি ভালোভাবে ক্লিন করবেন। এবং ক্যাসেটের সামনে যে একদম টাকা যেখান দিয়ে প্রবেশ করে, ওইটার ভিতরও কিন্তু 4টা প্রিজম আছে। লাইট দিয়ে দেখলে পরে দেখা যায় যে 4টা আপনার হোয়াইট কালারের প্রিজম ওই উপরের দিকে সেন্সর আছে। এগুলি কটন বাড দিয়ে খুব ভালোভাবে ক্লিন করবেন। আর পাশাপাশি এই সামনের দিকে কিন্তু 4টা ফিড রাবার আছে। এই রাবার গুলি দেখা যাইতেছে
এই রাবার গুলিও কিন্তু ক্লিন করতে হবে, মানে যেখান দিয়ে টাকাটা ঢুকে ওইখানেও 4টা রাবার আছে, ওইগুলি ক্লিন করতে হবে। আর হচ্ছে আপনার ক্যাসেটের ভিতরের সাইডে সামনের দিকে এখানে ইমরান দেওয়ান ভাই এল পজিশনের কথা উল্লেখ করতেছেন। হ্যাঁ, হাজারের জন্য আমাদের এনসিআর রিকমেন্ডেড কনফিগার হইতেছে 3-এ 3, ঠিক আছে? এটা হচ্ছে এক, আমরা যদি ক্যাসেটটা এইভাবে আমরা ধরি, এটাকে আমরা 1 ধরি, এটাকে 2 ধরি এবং এটা পরেরটাকে 3 ধরি, তারপরটাকে আমরা 4 ধরি। সেম ভাবে এখানে 1 2 3 4, ঠিক আছে? যেমন এটা এখানে 3 নাম্বার পজিশনে লাগানো আছে, এখানে এটা 2 নাম্বার পজিশনে লাগানো আছে। তো এই ক্ষেত্রে আমরা হাজারের জন্য 3-এ 3 রাখবো আর কি, যদি কোনো সমস্যা ফেস না করি। এখানে এটা দেখবো, আগে টেস্ট করে দেখবো এটা যদি খুলেন না, এটা সমস্যা। এটা এই দেখেন, এটা এটা এই যে এটা ঠিক আছে। আর 500 টাকার জন্য থাকবে হচ্ছে 2-এ 2, এটা এটা এই চাপ 1, এটা চাপ দিলে 2, খুলবো তো, এই যে এখানে এখানে এটা এখানে এখানে 1, লক এটা আছে না, 2, এটা এটা দিলে খুলবো না। ঠিক আছে? এটা 1, এটা 2। সাদিক, তোমার তোমার ফোনটা মিউট করো, ঠিক আছে? হাজারের জন্য 3-এ 3 দেওয়ার কথা বলা হয়েছে এবং 500 টাকার জন্য 2-এ 2 রাখার কথা বলা হয়েছে আর কি। এখানে এখানে একটা গিয়ার আছে, ঠিক আছে, ডান সাইডে। এই ডান সাইডের এই গিয়ার মূলত একদিকে কিন্তু ঘুরে, মানে হাত দিয়ে ঘুরাইলে আর কি এটা আপনার ক্লক হুম। ওয়াইজ ঘুরে। এই ক্লক ওয়াইজ ঘুরায় আপনার ফিড রাবার ভিতরের গুলি কিন্তু এই যে এটা একটা ফিট রাবার, সম্পূর্ণটা এখানে একটা ফিট রাবার আছে। সম্পূর্ণ শেফটের মধ্যে কিন্তু আপনার রাবার নাই, এক পাশে আছে। এর জন্য আপনার ওই গিয়ার ঘুরায় কিন্তু রাবারটা ক্লিন করার পজিশনে নিয়ে আসতে হবে আপনি, যাতে অ্যাক্সেস পান। ঠিক আছে, এই দেখানো হয়েছে হাত দিয়া। উপরের দিকে আছে 2টা ফিড রাবার এবং নিচের দিকে আছে 2টা। উপরের 2টা আপনার খোলা যায়, খুব সুন্দরভাবে খোলা যায়। খুলে ভালোভাবে ক্লিন করে জুট দিয়ে, জুটের মধ্যে হালকা পানি নিলেন, নিয়ে একদম আমরা যেভাবে S1 ডিসপেন্সারের পিক মডিউলের পিন্স রোলার যেভাবে খুব সুন্দর করে ক্লিন করি, ঠিক এইভাবে আপনার এই ফিড রাবার গুলি ক্লিন করতে হবে। দেখা গেছে কাজটা অনেক সামান্য মনে হবে যে না এটার জন্য কি আমার ক্যাসেটের পিক ফেলের প্রবলেম হচ্ছে বা ক্যাসেট থেকে টাকা উঠাইতেছে না, দেখবেন যে ঠিক এইটার কারণে প্রবলেম হইতেছে। আপনি ক্যাসেট ব্রাশ দিয়ে ঠিকই পরিষ্কার করছেন, সেন্সর ক্লিন করছেন, কিন্তু ফিড রাবার ক্লিন করেন নাই। এই ফিড রাবার খুব ভালোভাবে ক্লিন না করার কারণে আপনার মেশিনে কিন্তু একটা দুইটা ট্রানজেকশন আপনি দেখে আসছেন, পরের দিনে আবার কল করছে ক্যাসেটের এরর, হাজারের ক্যাসেটে থেকে টাকা টানতেছে না। এটা বিশেষ করে প্রবলেম হয় হাজারের নোটের সাইজটা একটু বড় থাকার কারণে। এই ক্যাসেটটা মাস্ট বি খুব ভালোভাবে ক্লিন থাকতে হইব, 500 ক্লিন করবেন, কিন্তু সমস্যা হইতেছে নোট সাইজ। এই নোট বড় সাইজের নোট, মানে আমাদের এই পর্যন্ত আমাদের অবজারভেশন যে 500-তে তেমন ঝামেলা নাই। ডাউন ধরলে পরে আপনার হাজারেই ধরে, হাজারের কিন্তু 2টা ক্যাসেট, যখন একটা ক্যাসেট থেকে টাকা শেষ করছে হয়তো বা দ্বিতীয়টায় যখন গেছে তখনই ডাউন ধরছে। হ্যাঁ, আবার মানে 2টা তো এক 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 সময় 2টাই ধরে, এক এক সময় কিন্তু একটা ধরে, এরকম আপনারা পাইছেন। ঠিক আছে, তো এই পয়েন্ট গুলি খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখন ওই দেখানো হইতেছে যে ভিতরের দিকেও 2টা ফিড রাবার আছে। আর আমরা এই ভিডিওটা গ্রুপেও শেয়ার করব, সবাই ডাউনলোড করে নিয়েন, ওইখান থেকে আরো ক্লিয়ার ভাবে ভয়েস থাকবে, আরো সুন্দর ভাবে বুঝতে পারবেন। এখন যেহেতু হয়তো বা কোনো টেকনিক্যাল কোনো ইস্যু আছে, ওই ভয়েসটা আসতেছে না, ওই মুখেই বলা লাগতেছে। মূলত কনসেপ্ট হচ্ছে ক্যাসেট খুব ভালোভাবে ক্লিন থাকতে হবে, ফিড রাবার, সেন্সর এবং ক্যাসেটের সাইড গাইড গুলি কত কত আছে আমাদের জানাইবেন, যেগুলিতে বেশি সমস্যা। আর এই জায়গায় আরেকটা বিষয় বলি, মামুন ভাই ভিডিওটা একটু করেন, ঠিক আছে, পজ করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার দেখা গেছে যে মেশিনে এনসিআর এর নিয়ম তো আমরা জানি 3-এ 3, কিন্তু অনেকেরই অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে যে 3-এ 3 রাখার পরেও ওই মেশিন কিন্তু ভালো পারফর্ম করতেছে না। তখন আমরা বলি ওই আমাদের তো আমাদের মতো সাপোর্ট দেওয়া যাইতে হইব। আমরা তো এই ইস্যু এনসিআর এর কাছ থেকে আমরা তো বলি নাই যে আমাদের সলভ হয়ে গেছে, ওদেরকে আমরা ওই ক্লিয়ারেন্স দেই নাই, কাজ চলতেছে আর কি। তো আপাতত যে মেশিন গুলিতে 3-এ 3 রাখার পরেও কাজ করতেছে না, ওইগুলিরে আমরা বলতেছি যে 4-এ 4 রেল পজিশন দিয়ে, হাজারেরটা 4-এ 4 দিয়ে 50টা করে নোট
জিগজ্যাগ করার জন্য, এবং বঙ্গবন্ধুর ছবির সাইডটা যাতে সামনের দিকে থাকে। আর 500 জন্য বলতেছি যে ওইটা তিনে তিনে রাখা 50টা করে কি জিগজ্যাগ বললাম করার এটা? জন্য। আর কোনো কোনো কাস্টোডিয়ান, মামুন ভাই কিছু বলছিলেন? না, আমি কিছু বলিনি। কোনো কাস্টোডিয়ান যদি বলে যে ভাই আপনারা এক এক সময় এক এক নিয়ম দেখাইতেছেন, যে এটা তো আসলে মানা কষ্টকর, বা কার্ড ডিভিশনে যদি কোনো অভিযোগ দিতে চায়, তখন আপনারা এইভাবে বলবেন যে মূলত জিগজ্যাগ করতে হবে। এটা তিনে তিনেও যদি রাখি, যে গ্যাপ থাকে সাইডে, দেখেন ক্যাসেটের বডির মধ্যেই দেওয়া আছে একটা স্টিকার আছে সাদা কালারের, হ্যাঁ, ওই জায়গায় আপনার 50টা করে কিন্তু জিগজ্যাগ করতে বলছে। তো আপনার তিনে তিনে রাখলেও জিগজ্যাগ করার নিয়ম, চারে চারে রাখে জিগজ্যাগ করাইতেছে, জিগজ্যাগটা প্রপার হইতেছে, আর আপনার মেশিন ভালোভাবে পারফর্ম করলেই হইলো। মূলত এনসিআর এর রুলস আপনার ওই ডাইরেক্ট রাখতে পারবেন না টাকাগুলি, বা এই ক্যাসেটে এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। মানে এটা তাদের বোঝানোর জন্য এই কথাগুলি বলতে হইব, যাতে আপনারে চাপাইতে না পারে যে আগে দিতাম ডাইরেক্ট মেথডে, রেগুলার মেথডে, এখন আবার জিগজ্যাগ মেথডে দিতে বলছেন। এটা তো আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। কিন্তু এই শোটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হইব, যে ভাই মেশিনের নিয়মই এইটা, ঠিক আছে? আপনারা যেহেতু ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল, সবারই ভালো ধারণা আছে, ঠিক আছে, ওইভাবে আশা করি সবাই বোঝাইতে পারবেন। কিন্তু এটা বলছি, মানে যে ক্যাসেট গুলিতে ঝামেলা, ঠিক আছে, যে ক্যাসেট গুলিতে কোনোভাবেই ঠিক করা পারতেছেন না আপনি, আমরা কিন্তু শেষ পর্যন্ত ওই চারে চারে রেল রাইখে জিগজ্যাগে গেছি। এরকম মেশিন মিনিমাম ধরেন 260টা মেশিনের মধ্যে আমাদের এরকম মেশিন আছে 50টা প্লাস আছে, ঠিক আছে, এইভাবে চালাইতেছি আমরা। আর তারপর আরেকটা রিকোয়েস্ট থাকবে, যেখানে আপনার তিন তিন করছেন বা চার চার করছেন, ওইগুলি দরকার পড়ে আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমাদের ডাইরেক্ট মেসেজ দিয়ে রাখবেন, মাউন্ট ভাই দিলেন বা আমার দিলেন, আমরা ওইটা এক্সেল শিট মেনটেন করবো যে কোথায় কোন রুলসে ক্যাসেট কনফিগার করা আছে। বিশেষ করে 1000 500 নিয়ে আমাদের ওরকম কোনো কনসার্ন নাই, হ্যাঁ, 1000-এর তো আপনারা একটু কষ্ট করে রিপোর্ট করেন। আর মেশিন ওই অনেক সময় দেখা গেছে ক্যাসেট ক্লিন করলেন, সবকিছুই করলেন, ইন্টারমিডিয়েটের যে বিয়ারিং আছে, দুইটা বেল্ট আছে, ইন্টারমিডিয়েটটা বাইরে এনে যদি প্রপার ক্লিন না করেন, ওই মেশিন কিন্তু পারফর্ম করবে না। আপনার স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে, ক্যাসেট থেকে টাকাটা কিন্তু ইন্টারমিডিয়েট হয়ে উপরে উঠে। ওই বেল্ট এবং বিয়ারিং মধ্যে প্রচুর ডাস্ট থাকে, আর ওই ডাস্ট থাকার কারণে আমরা ল্যাবের মেশিনে একবার এরকম প্রবলেম পাইছি। ধরেন ট্রানজেকশন করতেছি, চেক করতেছি, সব ঠিক আছে, হঠাৎ করে মেশিনে প্রবলেম, ঠিক আছে, টাকা উঠতেছে না। আমরা ভাবছি যে ক্যাসেটে মনে হয় প্রবলেম হয়েছে। পরে ক্যাসেট দেখলাম যে না, অন্য মেশিনে দেয়া চেক করলাম, সব ঠিক আছে। পরে যখন ইন্টারমিডিয়েটের বেল্টও উপর থেকে লাইট মেরে দেখলে বোঝা যায় যে না, বেল্ট গুলি ক্লিনই আছে। যখন ইন্টারমিডিয়েটটা খুলছি, খুলে খুব ভালোভাবে ইন্টারমিডিয়েট ক্লিন করছি, বেল্ট বেয়ারিং, তারপরে স্মুথলি আপনার 200 নোট করে আমরা ডিসপেন্স প্লাস ডিপোজিট সবই কিন্তু করতে পারছি। আর যে মেশিনগুলি রিপিটেড কল করে যেতেছে, ধরেন একদিন কাজ করছেন, পরের দিনই আবার কল করছে, অবশ্যই ওই কল নিয়ে আমাদের সাথে ডিসকাস করবেন। ওই ট্রানজেকশন একটা দুইটা দেখছেন আপনি, দেখে ওই জায়গা থেকে চলে আইলেন, পরে কিন্তু কল করলে তারা বলতেছে যে ওই টাইপের মেশিন তারা কন্টিনিউ করবে না, ঠিক আছে? তো আমরা ওই দিনই মানে সেকেন্ড টাইমই কিন্তু সতর্ক হয়ে যাব, যে জায়গায় কি ধরনের কাজ করতে হইব বা কি করা লাগবে, যদি কোনো ডিভাইস লাগে বা মানে যে কোনো ধরনের হেল্প, আমাদের কিন্তু মেশিনটা অন্তত পক্ষে যাতে 15 দিন 20 দিন বা 1 মাস ভালো চলে, এই টাইপের একটা মানে পরিস্থিতি তৈরি করতে হইব। কারণ সামনে যেহেতু মেশিন তারা নিচ্ছে, এই মুহূর্তে যদি সাপোর্টে যদি কোনো প্রবলেম পায়, মানে আমাদের সবার জন্য এটা ক্ষতি আর কি। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার কার্ড ডিভিশনে যেমন আপনারা রিপোর্ট করেন, প্রত্যেকটা কলের আপডেট দেন, ঠিক আছে? তো ওইটাও কন্টিনিউ করে যাবেন, যে যে কোনো কল শেষ হলে পরে আমাদের উৎপলদা যেমন থাকে, ঠিক আছে, ওনারে আপডেটটা জানাই দিলেন। আর রিমার্কস, কল শেষে রিমার্কসটাও আপনারা সুন্দর মতো, যে কি প্রবলেম পাইছিলেন, কিভাবে সলভ হলো, ঠিক আছে, ড্যাশবোর্ডে ওটা থাকলে আমাদের শিট আপডেট করতে সুবিধা হয়। ওই শিট গুলি আবার প্রতিনিয়ত এনসিআর এর কাছে মেল করতে হয়, যে কোন মেশিনে কি ধরনের প্রবলেম পাওয়া গেছে বা কিভাবে সলভ হয়েছে। আর প্রবলেম, ধরেন আপনি আজকে গেছেন, প্রবলেম হয়েছিল গতকালকে, ওইটার মেসেজ কিন্তু আপনার ওই ডিভাইস ইভেন্ট লগ, সবাই এটা এখন মোটামুটি জানে, প্র্যাকটিস হয়ে গেছে, যে ডিভাইস ইভেন্ট লগে ওই ডেটে গেলে এস আর ইউ দিয়ে
আপনার মানে এসআরইউ হচ্ছে এই মডিউলের আপনার নাম, মানে রিসাইকেলিং ইউনিটের, ঠিক আছে। যেমন কার্ডিডার থাকতে পারে ওইখানে ইরোর, বা আরো অন্যান্য ইরোর থাকতে পারে। আমাদের মেন ফোকাস কল দিছে যেহেতু ডিসপেন্সারের, আমরা আপনার ওই এসআরইউ দিয়ে কি কি ইরোর আছে, ওই ইরোরের মধ্যে আপনার ওই নাম্বার ক্লিক করলে ডিটেলস নিচে দেখায় যে কোন সেন্সরের প্রবলেম বা কোনটায় সমস্যা। যদি ওইটা বুঝতে কোনো অসুবিধা হয়, দরকার পড়ে একটা পিকচার নেবেন, নিয়ে আমাদের শেয়ার করলেন যে ভাই এই মেসেজটা পাইছি, এই যে এই টাইপের হলো আপনার বিস্তারিত মেসেজটা দেখায় এই জায়গা যে কি কাজ, মানে কোন জায়গায় সমস্যা আছে, কোন সেন্সরের প্রবলেম আছে, বা সেন্সর বুঝতে যদি সমস্যা হয়, দরকার পড়ে অফিসে মামুন ভাই আছে, আমি আছি, আমাদের আরিফ ভাই আছে, হাবিব আছে, ঠিক আছে, আমাদের সবার সাথে কথা বলবেন। আশা করি আপনার প্রবলেম পার্মানেন্ট ভাবে সলভ করা যাবে। আচ্ছা, এখন হচ্ছে ক্যাসেটের আমরা ভিডিওটা শেষ করি, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের এই যে দুইটা ফিড রাবার আছে, এটা এবং এটা হচ্ছে ফিড রাবার, এখানে একটা ফিড রাবার আছে, এখানে ফিড রাবার আছে। এই সেম সেম ফিড রাবার এবং এটা হচ্ছে পিক রাবার, এটা পিক রাবার। এই সেম রাবার দুইটা, দুইটা দুইটা একটা একটা দুইটা দুইটা চারটা রাবার, ফিড রাবার এবং পিক রাবার আমাদের পকেটেও আছে, সেম সেম জিনিস, হ্যাঁ। এটা আমাদের পকেটেও যাতে আমরা ওইভাবে ক্লিন করি, এটাও আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের প্রত্যেকটা ভিজিটে আমরা এই ক্যাসেটের পিক রাবার এবং ফিড রাবার, ক্যাসেটের যেখানে সেন্সর আছে, দুইটা সেন্সর আছে ক্যাসেটের ঢাকনার উল্টা দিকে, এই দুইটাকে দুইটা সেন্সরের যে ডাটাগুলা, ঠিক আছে, এটা হচ্ছে পাস হয়, ওইটার জন্য দুইটা প্রিজম দিছে ক্যাসেটের ঢাকনার মধ্যে। ওই ঢাকনার প্রিজম গুলা আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার আইসোপ্রোপাইল দিয়ে, কটন বাড দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ক্লিন করব। আর এটা কাজ করার সময় আমরা একটু ঠান্ডা মাথায় কাজ করব, তাড়াহুড়ার কোনো কিছু নাই। কারণ আমরা প্রতিদিন আসার চেয়ে প্রতিদিন আসলে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় আর কি, কাস্টমারদের মধ্যে, ব্যাংকে আমাদের ইমেজ নষ্ট হয়। আমরা চেষ্টা করব আমরা যেন এক ভিজিটে, বা যদি খুব নেসেসারি হয় সেকেন্ড ভিজিটে, যেন আমরা এটা প্রপার আইডেন্টিফাই করতে পারি এবং প্রপারলি আমরা প্রবলেমটা সলভ করতে পারি। এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জায়গায় আমি আরেকটা আর বিষয় অ্যাড করতে চাই। আপনার ওই ক্যাশ, মানে ধরেন আমরা যে S1 বা S2 ডিসপেন্সারে যে কাজ করি মেশিনের, এটিএম এর, ওই মেশিনের সাউন্ড শুনলেই কিন্তু বোঝা যায় একটা মেশিন যখন আপনি ওকে করেন ক্যাসেট গুলি ঠিক মতো পারফর্ম করতেছে কিনা, মানে ক্যাসেট থেকে টাকা ঠিক মতো উঠতেছে কিনা। যখন দেখবেন যে গ্যাপ দিচ্ছে, সাউন্ড ভালো না, ঠিক আছে, গ্যাপ দিচ্ছে বা সময় সময় নিয়ে আপনি টাকাটা ডেলিভারি করছে, যেমন প্রথম ক্যাসেটে পারে নাই, দ্বিতীয় ক্যাসেট থেকে দিছে, মানে একটা গ্যাপ দেয় কিন্তু। আপনারা মেশিনের সাউন্ড শুনলে যে অনেক সময় দেখা গেছে ডঙ্গল দিয়ে সব জায়গায় কিন্তু ডিসপেন্স করানোর মতো এরকম সুযোগ থাকে না, ব্রাঞ্চ বিজি থাকে। আবার এই মেশিনে ডঙ্গল দিয়ে ডিসপেন্স এবং ডিপোজিট করতে গেলে অবশ্যই ক্যাশ ক্লিয়ার করে নিতে হয়। কারণ কি, কারণ কাউন্টারে একটা ইফেক্ট পড়ে, যে কাউন্টারে আপনার পরবর্তীতে মিলে না, মানে এটিএম এর মতো না আর কি, সিআরএম। হ্যাঁ, তো এই কারণে ওই সুযোগটা সবাই পায় না বা ওই সময় থাকে না। আপনার যখন 10,000 বা 20,000-এর একটা ট্রানজেকশন, বড় একটা ট্রানজেকশন দেখবেন, যদি দেখেন যে না একবারে স্মুথলি একটা নেই টাকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু বোঝা যায় যে না আমার ক্যাসেট ঠিক আছে বা মেশিনের অন্যান্য ট্রান্সপোর্ট গুলি ঠিকভাবে পারফর্ম করতেছে। আর যদি দেখেন যে না মেশিন টাকা দিতে যায় গ্যাপ দিতেছে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারেন, তো ওই সময় কিন্তু বোঝা যায় যে আপনার কাজটা কিন্তু পারফেক্ট হয় নাই। তখন দেখা গেছে কাস্টোডিয়ানরে রিকোয়েস্ট করে আরেকবার হইলেও ভালোভাবে চেক দিতে হইব বা দেখতে হবে। হ্যাঁ, এইটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবো যে ক্যাসেট প্রবলেম গুলি, বিশেষ করে অন্যান্য প্রবলেম তো দেখবেনই, ক্যাসেট প্রবলেম গুলি যেহেতু তারা এটা টাইপ 1 ডাউন এটা নিয়ে ফোকাস করতেছে যে আমাদের মেশিনের ক্যাসেট 1 এর সমস্যা। হ্যাঁ, এটা আপনারা খুব ভালোভাবে মানে টেক কেয়ার করবেন, এটা সবার প্রতি রিকোয়েস্ট থাকলো। এটা আপনারা যারা আছেন এখানে আপনারা তো শুনলেনই, পাশাপাশি আপনাদের আরো যারা কলিগ আছে সবারই বলে দিবেন আর কি এই বিষয়গুলি। আচ্ছা, আমাদের এখন হচ্ছে আমরা একটু আহ, পুরা সেন্সর গুলো ক্লিনিং এর প্রসিডিউরের দিকে একটু আমরা চোখ বোলাই। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পকেট, হ্যাঁ, ঠিক আছে। এখানে পকেটের মধ্যে দেখেন প্রিজম আছে, ঠিক আছে, পকেটে প্রিজম আছে। তারপরে হচ্ছে আমাদের আহ, এইখানে হচ্ছে বেশ কিছু আমাদের প্রিজমের কথা বলা হয়েছে, প্রিজম এবং হচ্ছে সেন্সরের কথা বলা হয়েছে। এগুলো প্রত্যেকটা নাম আছে। আমরা যখন যদি কোনো এরর এরর পাই, ওই লগের মধ্যে ঢুকে
এসআরইউ রিসাইক্লার, এসআরইউ রিসাইক্লার দিয়ে যে এম স্ট্যাটাসটা পাই আমরা, সেটা যেটাই হোক না কেন, ওইটা আমরা ঢুকে ক্লিক করলেই দেখতে পারবো যে স্পেসিফিক ভাবে কোন সেন্সরটাতে সমস্যা সেটার কথা এখানে বলা হয়েছে। এটা হইতে পারে পিএলএসআর অথবা পিএলএলএস সেন্সরের কথা হইতে পারে। তারপর এখানে হচ্ছে আমাদের আরো আছে পিএলএসএএস সেন্সর, এবং সব প্রত্যেকটা এই ডকুমেন্ট আমি অলরেডি শেয়ার করছি বেশ কিছুদিন আগেই, আমি আমি গ্রুপে শেয়ার করছি, এবং প্রয়োজনে আবার শেয়ার করব। কেউ যদি এটা কালেক্ট করে না থাকেন আমাদের গ্রুপে, আমি দরকার হলে আবার শেয়ার করব। এটা রাখবেন, এবং কোন এক ফাঁকে, কলের ফাঁকে বা কলে যাচ্ছেন এক ফাঁকে এই আহ, এই এই ডকুমেন্ট একটু চোখ বুলাই নিলেন, তাতে কি হবে, আপনার কনফিডেন্স একটু বাড়বে যে আপনি এটা বুঝতে পারবেন আসলে এই যে এই ডকুমেন্টে কোন সেন্সরের কথা স্পেসিফিক ভাবে বলা হয়েছে। আপনি যাই দেখলেন যে ওই মেশিনের পরে দেখলেন যে স্পেসিফিক ওই ক্যাসেরই বা ওই সেন্সরের সমস্যা, সেক্ষেত্রে আমাদের প্রবলেম আইডেন্টিফাই গুলো খুব ইজিলি আমরা করতে পারবো, ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় যে আমাদের যখন আমরা মেশিনে যাই, আমরা কাজ করি, অনেক সময় আমরা দেখি যে এরকম আমরা কমপ্লেন পাই যে ভাই আমি সেন্সর তো ক্লিন করতেছি কিন্তু হইতেছে না। এটাতে মূলত আমাদের এখানে একটু বলবো যে কাজের একটু ঘাটতি আছে। এটা S1 ডিসপেন্সার বা S2 ডিসপেন্সারের মতো না যে আমি একটু জাস্ট একটু জোর দিয়ে বা একটু ব্রাশ দিয়ে ক্লিন করলাম হয়ে গেল। এটা একটু কমপ্লিকেটেড, কিছু ব্যাপার স্যাপার আছে, এখানে প্রচুর সেন্সর আছে। প্রত্যেকটা সেন্সর আমাদের ক্লিন করতে হবে। দেখা যায় যে এক জায়গায় সেন্সর আমি ক্লিন করলাম, এরপরে দেখা যায় আরেক জায়গায় সেন্সরের মেসেজ ধরছে, এরকম আপনারা হয়তো বা অনেকে এক্সপিরিয়েন্স করছেন আর কি। তো সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা সেন্সর আমরা যখন এখানে একবার অ্যাটেন্ড করব, আমরা সুন্দর করে পরিষ্কার লিন ফ্রি যে কটন জুট আছে, যেটা মানে এটা একদম পিছলা কাপড়ের, হ্যাঁ, যেখানে কোনো এক্সট্রা জুট টুট আবার লেগে থাকে না, ওই রকম কোনো কিছু দিয়ে আমরা পরিষ্কার করব, অথবা কটন বাড দিয়ে আইসোপ্রোপাইল দিয়ে সুন্দর করে। সেন্সরে কখনো কিন্তু কন্টাক্ট ক্লিনার অথবা WD-40 দেওয়া যাবে না, ঠিক আছে, তাহলে সেন্সর ড্যামেজ হয়ে যাবে। এখানে যে অনেক সময় প্রিজম আছে এবং সেন্সর আছে, এগুলোতে সবসময় আমরা আইসোপ্রোপাইল এবং কটন বাড ইউজ করব, ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা এখানে বলা হয়েছে, আমরা এখানে সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছি ইয়ের ক্ষেত্রে, এই যে আমাদের বিভির ক্ষেত্রে বেশ বেশ কিছু মেসেজ পাই UT1 এর সেন্সর, ঠিক আছে। এই যে বিভি যে সেন্সর, এই বিভি যে এখানে সেন্সরটা আছে, এখানে দেখবো আমরা UT1 এর সেন্সর আছে, এই যে UT1 এর সেন্সর আছে, ঠিক আছে। এটা আমরা অনেক সময় দেখা যায় এই প্রবলেমটা পাই, UT1 এর সেন্সর ডার্টি, ক্লিন নাও বা ক্লিন সুন এরকম দেখা যায়। সেক্ষেত্রে আমরা এখানে যে এটার লেসটা উপরে তুলে আমরা হচ্ছে আমরা হচ্ছে হিঞ্জ বলে, হিঞ্জটা উপরে তুলে আমরা হচ্ছে ভিতরে ক্লিন করবো। এই যেটা যদি আমরা উপরে তুলি, এইভাবে আমাদেরকে দেখা যাবে এখানে দুইটা সেন্সর আছে, মাঝখানে দুইটা প্রিজম, আর এখানে চারটা প্রিজম দেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে এই সিগন্যাল গুলা যাওয়া আসা করে, হ্যাঁ, সিগন্যাল পাস হয় এর মধ্যে দিয়ে। ইউটিউনের সেন্সরের ক্ষেত্রে আমরা এগুলা সুন্দরভাবে পরিষ্কার জোর দিয়ে আইসো দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে আস্তে আস্তে ধীরে ধীরে হালকা করে ঘষে ঘষে আমরা ক্লিন করবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সিআইএস সেন্সর। এরপরে হচ্ছে আমাদের মোহন ভাই আরেকটু উপরের দিকে যাবেন, আরেকটু উপরের দিকে। ওই ওই UT1 এর সেন্সর ক্লিন করাইলেন না, ওইখানে হ্যাঁ ওই যে হ্যাঁ রেড মার্ক করার যে অংশটা, আরেকটু নিচে নামেন, আরেকটু নিচে রেড রেড যে মার্কিং করছে, হ্যাঁ, ওই রেড মার্কিং করছে আপনার, ওইটা দেখতে কিছুটা কার্ড রিডারের হেডের মতো। এটা আপনার সবচাইতে বেটার হয় এই এই B1 যে পার্টটা, মানে ম্যাগনেটিক যে সেন্সর ভিভি, এটা খুলে খুলে উপরের সাইডটাও খুব ভালোভাবে ক্লিন করা যায়, মানে খুলে নিলেই, হ্যাঁ, ওই রেড মার্ক করা যে অংশটা ওইটাও কিন্তু সেন্সরের পাশাপাশি ক্লিন করতে হবে। ওইটা ক্লিন না করলেও মেসেজ কিন্তু ওই ডার্টি ধরেই থাকে, বা ওই মেসেজ ক্লিয়ার হইতে চায় না, ঠিক আছে। ওইটা খুলে নিয়ে ঘোরায় উল্টা করলে উপরের দিকটা ভালোভাবে আপনার ক্লিন করা যায়। আর তাছাড়া কিন্তু উঁচা করে ওই উপরের দিকে আপনারা ক্লিন খুব ভালোভাবে করতে পারবেন না, ঠিক আছে। আমরা এই নিচের গুলি তাহলে দেখান আচ্ছা ভাই। আচ্ছা। আমাদের সেশন প্রায় শেষের দিকে, আমরা কি আরেকটা সেশন করবো ইমরান ভাই? কারণ আজকে তো এইটুকুতে কভার হবে না। একটা সেশন মনে করা যায়, 5 মিনিটের হাতে সময় আছে, 4 মিনিট সময় আছে হাতে। ভাই হ্যাঁ। মেজর যে পার্টগুলি, ঠিক আছে, আপনার এগুলি তো প্রায় শেষ। এখন ডকুমেন্ট শেয়ার করে দিলেই, হ্যাঁ, হুম। আর আর ডকুমেন্ট শেয়ার করে দিলে হইব না, সবাই কি মনে হ্যাঁ করছে। সেটাই। আচ্ছা, আরেকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অনেকেই ম্যাক্সিমাম জায়গায় দেখতেছি UT2 এর সেন্সরের সমস্যা পান, কিন্তু বলেন যে ভাই ক্লিন করছি হয় না।
এটা কি করতে হবে, এখানে দেখেন একটা আপার ট্রান্সপোর্ট আছে, ঠিক আছে, এটা নিচের দিকে টান দিলে, এটা ধরে এদিকে টান দিলে, এই সবুজ রঙের এই হিন্সটা ধরে টান দিলে এরকম দেখতে পারবো আমরা। এই যে এখানে মাঝখানে সেন্সর আছে, ঠিক আছে, এটাতে আমাদের ব্যবহার করতে হচ্ছে এয়ার ডাস্টার, ঠিক আছে, এয়ার প্রেসার দেয় এরকম ডাস্টার আছে, এগুলো দিয়ে আমাদের ক্লিন করতে হবে। এটা আমরা অফিসে জানাবো যে আমাদের এই টুলসটা লাগবে, এই ঠিক আছে, এটা ক্লিন করার জন্য আমরা এটার কথা জানাবো। কারণ আমাদের দেখতেছি এটা 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 ছাড়া আমাদের ক্লিন করা, কারণ এই ভিতরে অ্যাক্সেস পাওয়াটা খুবই মুশকিল। আরেকটা কাজ করা যায়, পরিষ্কার জুট মামুন দিয়ে ভাই, আপাতত। হ্যাঁ, মুন্না। এই 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 সেন্সরটাই সব থেকে মানে ঝামেলা, মানে আমার হ্যাঁ, এখানে যে সবচেয়ে বেশি। বিল্ডিংটা, হুম। হ্যাঁ এখানে এই ওই সেন্সরটা ক্লিন করার জন্য আপনার আপার ট্রান্সপোর্ট খুলে নিয়ে এসে ছাড়া আপনার ওখানে অ্যাক্সেস পাওয়া যায় না, আসলে ঠিক মতো প্রপার হুম, ক্লিনটা করা যায় না। ওটা আপার ঠিক আছে। ট্রান্সপোর্ট খুলে তারপর করতে হয় আর কি, কয়েকবার এটা এইটা হয়েছে এই এটা জন্য। দিয়ে নিচে 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 সেন্সর আছে, ঠিক আছে, এটা সেন্সর হ্যাঁ করার হ্যাঁ জন্য বুঝতে পেরেছি। ইউটি টু এস এর ইটা ধরে। আর সবচেয়ে বেশি আমরা সাফার করি সেটা হচ্ছে, আমি বলবো এখন যে রিজেক্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, রিজেক্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা হচ্ছে বেশি প্রবলেম ফেস করি অনেকেই। এই যে এখানে আমরা একটু যাই, আমাদের সময় প্রায় শেষ। আচ্ছা, এই যে আরটিএএস, এই যে এটা আছে সবার রিজেক্ট ট্রান্সপোর্টের, আমরা যদি রিজেক্ট বক্সটা খুলে ফেলি তাহলে দেখবো যে এখানে আরটিএএস সেন্সর আছে, এটা হচ্ছে আরটিএএস সেন্সর, ঠিক আছে, আর এগুলো হচ্ছে প্রিজম। এই প্রিজম দিয়ে এদিক দিয়ে এইভাবে আপনার সিগন্যালটা পাস হয়, ঠিক আছে, এই দুইটা সেন্সর। আমরা অনেক সময় এগুলো খোলা যায়, কিন্তু এই স্ক্রু দুটো খুললে সুন্দর করে এটা সবচাইতে বের হয়ে বেটার আসে। হয় খুলে ক্লিন করলে, খুলে যদি প্রিজম গুলি ক্লিন করেন, মেসেজ আপনার যাওয়ার সম্ভাবনা থাকে এই মাথায় 99%। ল্যাবে আনার পরে ম্যাক্সিমাম রিজেক্ট ট্রান্সপোর্ট গুলি ওকে হইতেছে আপনার এই খুলে ক্লিন করার কারণে, ঠিক আছে, এটাই রিপোর্ট দিছে ল্যাব থেকে। এটার ওই উপরে, আপনারা হয়তো এটার বা মধ্যে খোলার প্রসেসটা জানেন মাথায় না। মাথায় হ্যাঁ, খোলার প্রসেসটা ভিডিও করে শেয়ার করা হবে, ঠিক আছে, এটা দেখা গেছে কারো কোনো ইয়া না, এটা শেয়ার করা হবে খোলার কি প্রসেস, ঠিক আছে। এই আরটিএএস এর ঠিক নিচে হইতেছে আরটিবিএস সেন্সর, ঠিক আছে, এই যে এখানে এখানে দুইটা সেন্সর আছে। আর এটা হচ্ছে প্রিজম, এইটা পুরোটাই প্রিজম। এই মাথায় মাথায় সুন্দর করে এটার নিচে, এটার উপরে, এটার মাথায়টা, এটা পুরোটা সার্ফেসের মধ্যে, ঠিক আছে, এটার নিচে, এটার মাথায়, এটার উপরের সাইডে, এবং এই যে সেন্সর গুলা সুন্দরভাবে ক্লিন না করলে কিন্তু আমার এই মেসেজ গুলা ক্লিয়ার হবে না, এটা সবাই হ্যাঁ, খেয়াল রাখবেন। এই জায়গা আরেকটা কথা একটু অ্যাড করি, যেহেতু সময় নাই। ধরেন আপনার অনেক সময় কিছু আমাদের মানে ফেক টাইপের কল দিচ্ছে, ভুল হয়েছে আপনার রিটাক বিন কল দেয়া দিতেছে রিজেক্ট বিন ফুল, হ্যাঁ। তো আপনারা গিয়ে লক্ষ্য করবেন যে আসলে কি টাকা কি রিজেক্ট বক্স কি ফুল হয়েছে নাকি রিটাক বক্স ফুল হয়েছে। আমাদের লেখাই আছে কিন্তু রিটাক বক্স কিন্তু মাঝখানে থাকে, এবং ডায়াগনস্টিকে ঢুকলে আপার এক্সেপশন বিন মিডিল ফুল যদি ওই মেসেজ থাকে এবং টাকা যদি রিটাকতে পান, দয়া করে কাস্টোডিয়ানরে বলবেন যে ভাই এই ধরনের কলগুলি আমাদের ফরওয়ার্ড করবেন না, আপনারা নতুন করে লোড দিবেন। আর এডিসির সাথে যোগাযোগ করবেন, কারণ রিটাক বিন ফুল অনেক ক্ষেত্রেই হতে পারে, টাইম আউট হইতে পারে, হোস্ট টাইম আউট, কাস্টমার টাইম আউট, ওই কলগুলি কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে, ওই কলগুলি আমাদের না। এই ধরনের ঘটনা পাইলেই সাথে সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ভাই এটা কিন্তু পাওয়া গেছে। শুধু রিমার্কস লেখার ইয়ের মধ্যে কিন্তু থাকেন না যে রিমার্কস লিখবেন, রিমার্কস লিখলে পরেই তো এটা হয়ে গেল না, এটা জানাবেন অবশ্যই, কারণ এই কলগুলি প্রতিনিয়ত তারা দিচ্ছে এবং এ বক্স ফুল হয়ে যায়, ওই কলগুলি আমাদের দিচ্ছে। এ বক্স ফুল হয়ে গেছে, ডিপোজিট হয়েছে বেশি, ক্যাসেট ফুল হয়ে আবার এ বক্সের মধ্যে ঢুকছে, তখন ডিপোজিট বন্ধ থাকে, হ্যাঁ, ওইগুলি আমাদের দিয়ে দিতেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই ওয়ালাইকুম যে সালাম। আমাদের জয়পুরহাটের সিআরএম টাতে এটাতে আপনার প্রতিনিয়ত ওরা কমপ্লেন করে যে আপনার ওই ছেঁড়া ফাটা নোট